সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকাল থেকেই আমি দেখো ভিডিও শুরু করলাম। তো শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো। সারাদিন কি করলাম না করলাম সব কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো। আর সব কিছুই কিন্তু আমি টুকটুক করে ক্যামেরাতে বন্দি করে রাখি, সেটাই কিন্তু আমি তোমাদের শেয়ার করি। তো যাই হোক, দেখো এখন কিন্তু কম্বলটা গুছিয়ে রাখলাম। অনেকক্ষণ আগেই মা কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো। এখন প্রায় 15টা কিন্তু বাজতে চলেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, টিফিনটা খাইনি। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, এখন কিন্তু টিফিনটা খেয়ে নি। এখন আর এই রোদটা ভালো লাগছিল বলে দাঁড়িয়েছিলাম, জানো তো, আর ফোনটা দেখছিলাম। এখন আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তার আগে খাওয়া দাওয়া করে এখনই মাত্র টিফিন করে দেখো আমি এখন রান্নাঘরে আসলাম। আমরা এনেছিল ভাবি কালকে আমরা চাটনি বানাচ্ছি। এই প্রথমবার কিন্তু আমি আমরা চাটনি বানাচ্ছিলাম। মাই চাটনি বানাই, আর আজকেও কিন্তু মা বানাতে ভুলে গিয়েছিল। সেই জন্য মা বাজারে একটু দরকার তাড়াহুড়ো করে সেখানে চলে গিয়েছিল ছেলেকে স্কুলে দিয়ে। সেই জন্য দেখো আমিই বানাচ্ছিলাম। প্রথমবার যেহেতু করলাম, ভাবছিলাম কিরম হবে না হবে খেতে, কিন্তু না, মোটামুটি ভালোই কিন্তু খেতে হয়েছিল। এখন ফোড়ন দিলাম লঙ্কা আর সর্ষে দিয়ে। তারপর দেখো ওদিকে আমড়াটা ভাজতে দিয়েছি। আর এখন কিন্তু আমসত্ত্ব আর খেজুর দেবো। সেই জন্য দেখো ছোট ছোট করে আমসত্ত্বগুলোও কেটে নিতাম। তো নেবার পর চাটনিটা বসিয়ে দিলাম। তো ততক্ষণ আমড়াটা সিদ্ধ হোক। আমি দেখো ঘরটা আর একবার ঝাঁট দিয়ে নেব। ঘরটা একটু ধুলো হয়ে গেছে। সকালে কিন্তু একবার মোছার পরেও, যখন সবজি কাটার পর একবার মা ঝাঁট দিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু আমিও দেখো এখন একবার দিয়ে নিলাম, কারণ ঘরটা একটু ধুলো উঠছিল সেই জন্য। তো দেখো এখন কিন্তু চাটনিতে দেখি আমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার একটু মিষ্টির রস দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমি এখন নামিয়ে রাখবো। এখন কলে চলে এসেছিলাম। কলে বেশ কিছু বাসন পড়েছিল, টিফিন করার পর বাসনটা ধোয়া হয়নি। তো সেই জন্য দেখো দুধের বাসন তার সাথে একটু পড়েছিল। এখন আমি প্রথমে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বিশেষ করে এই শীতকালে একদম জলে হাত দিতেই ভালো লাগে না। আর বিশেষ করে কিন্তু দেখবে শীতকালে হাত বলো পা বলো একদম কিন্তু গরম হতে চায় না, সারাক্ষণ যেন মনে হয় ঠান্ডা। আজকে সকাল থেকে তেমন কিন্তু রোদ বেরোচ্ছে না, একটু যেন আজকের ওয়েদারটা একটু মেঘলা। তবু এখন একটু রোদ বেরিয়েছিল, সেই জন্য শ্যাম্পু করেছিলাম সকালে। তো সেই থেকে দেখো এখন একটু চুলটা খুলে নিলাম, নিয়ে এই রোদে একটু দাঁড়াবো। তো তারপরে এদিকে জামা কাপড়গুলোও একবার উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিলে, এপিট ওপিট উল্টে দিলে রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্যই কিন্তু উল্টে রাখছিলাম আমি। তারপরে ওপরে আসলাম এই মাত্র। এবারে মা নেই, সেই জন্য একটু ভাল লাগছিল না। সেই জন্য ভাবলাম একটু ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়া যাক। সেই জন্যই দেখো কলিন দিয়ে আমি ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি এগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘর দেখবে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু মন মেজাজ খুবই ভালো থাকে। এটা সেই জন্যই দেখো আমি কিন্তু একটু মুছে নিচ্ছিলাম। এমনিতেই কিন্তু আমি মুছে নিই, জানো তো, একটু ধুলো পড়লেই মুছে নেবার চেষ্টা করি। তবু অনেক দিন করা হয়নি, সেই জন্য একটু ময়লা পড়ে গিয়েছিল। সেই জন্য ভালো করে ড্রেসিং টেবিলের ভাঁজগুলো আমি মুছে নিচ্ছিলাম। দুপুরে বাপির ঘরে এসে ডাব কেটেছিল, দেখো সেই ডাবের জলই কিন্তু এখন আমি খাচ্ছিলাম। আর এই ডাবের জলটা কিন্তু খুব মিষ্টি ছিল কিন্তু। তারপরে ভাত বাড়তে আসলাম। তো আজকে রান্না হয়েছিল ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ডাল আর মানকচু ভাতে।
আর মানকচুটা কিন্তু দেখো অন্য দিনে কিন্তু খুব ভালো কিন্তু গলে যায়, আজকে কিন্তু মানকচুটা এমনি কুটকুট করেনি, কিন্তু একটু সিদ্ধ কম হয়েছিল। এখন হচ্ছে বিকালবেলার টাইম, এখন মা হচ্ছে আনতে গেছে ছেলেকে, আর আমি দেখো এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আমি রেডি করে নেবো, আমার ছেলে হচ্ছে স্কুল থেকে এসলে কি খাবে। তো চলো তাহলে ওকে কি খেতে দেবো সেটা রেডি করা যাক। ফ্রিজে ছিল দেখো আমার ছেলের জন্য কেক, আর ছিল হচ্ছে কলা এনেছিল কালকে বাজার থেকে। তো সেই দেখো কেক আর হচ্ছে কলাই এখন আমি ওকে হচ্ছে স্কুল থেকে আসলে দেব। আর কেকটা পেয়ে তো আমার ছেলে তো খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ এইসব জিনিস হচ্ছে বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। দেখো কেকটা খেয়ে নিয়েছিল, কিন্তু কলাটা তখন আর খায়নি, কলাটা হচ্ছে রেখে দিয়েছিল, কেকটাই খেয়ে নিয়েছিল তখন। এখন হচ্ছে আমি ওপরে আসলাম, চুলটা হচ্ছে এখন ভালোভাবেই হচ্ছে শুকিয়ে গেছে। আর আমি তো যেদিন শ্যাম্পু করি সেদিন হচ্ছে চুল আঁচড়াই না যতক্ষণ না পর্যন্ত চুলটা শুকিয়ে যাচ্ছে। আর চুলটা এখন শুকিয়ে গেছে, তো চুলটা শুকিয়ে যাওয়ার পর হচ্ছে এই সিল্কের শাইন তেলটাই হচ্ছে আমি ব্যবহার করে দেখো এখন কিন্তু সিল্কের শাইন তেলটা মেখে নেব। তো নেবার পর হচ্ছে ভালো করে চুলটা আঁচড়ে নেব। এখন হচ্ছে দেখো চুলটা খুব আস্তে আস্তে আঁচড়ে নেব, কারণ কি বলতো প্রচুর আগের থেকে এখন চুল ওঠা শুরু হয়েছে, সেই জন্য আগে কিন্তু এতটা পরিমাণে চুল উঠতো না। যত দিন যাচ্ছে জানো তো চুলের যত্নও কমে যাচ্ছে, আর এদিকে চুল ওঠাও কিন্তু আবার শুরু হয়ে গেছে। সকালবেলা হচ্ছে দেখো মাথাটা আমি ভালো করে আঁচড়ে নিলাম, সকালবেলা আঁচড়াইনি। আর দেখো রোদটা কি সুন্দর আসছে, এখনো কিন্তু দালানে আমাদের একটু রোদ আসছে, এই যে দেখতেই পাচ্ছ। আর সকাল দিকে তো আরোই রোদ আসে, বলতে গেলে অনেক সময় কিন্তু আমাদের এখানটা রোদ থাকে। আর এই যে দেখো আমার ছেলে কিন্তু অর্ধেক খাবারটা খাইনে চলে এসেছে ওপরে, তো ওকেও নিয়ে যাই, চলো গিয়ে খেয়ে নেবে চলো। রান্নায় যে কাটে মা কিন্তু সবগুলো কুচিয়ে দেখো ছাদে তুলে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ কত কাঠ। আর কাঠগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, রান্নাঘরে কাঠ হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য মা দেখো ছাদ থেকে এখন হচ্ছে কাঠই নিয়ে যাচ্ছে, কালকের রান্নার জন্য আগে থেকে তুলে নিচ্ছিল। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলায় আমি আর মা চলে এসেছিলাম দেখো একটা শাড়ি শপে, সেখান থেকেই হচ্ছে মা আমাকে আর হচ্ছে দিদিকে এই যে শীতের পোশাক কিনে দিল, আর হচ্ছে আমার ছেলেকেও হচ্ছে দিয়েছে। তো হুডি দিল ছেলেকে, আর আমাকে আর দিদিকে হচ্ছে পঞ্চু কিনে দিয়েছিল। তো এখন দেখো ছেলেরটা হচ্ছে আমরা এখন দেখে নিচ্ছিলাম, আর আমাদেরটা হচ্ছে বাড়িকেই তোমাদের দেখাবো। তো প্রথমে এইটা দেখা হয়েছিল, কিন্তু এই কালারটা ছোট হয়ে গেছিলো। তো তারপরে দেখো এই হুডিটা হচ্ছে আমার ছেলের জন্য নেওয়া হলো। এই প্রথমবার হচ্ছে আমি এই পঞ্চু পরবো, আর এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো জানো তো, নতুন জিনিস। আর এই যে বাদামি কালারটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে, আর এখানে যে সবুজ কালারটা যেটা দেখছো ওটা হচ্ছে দিদির জন্য নেওয়া হয়েছে। চলে আসলাম দোকান থেকে, এখন হচ্ছে যেটা পঞ্চুটা কিনে নিয়েছে সেটা হচ্ছে একবার পরে ট্রাই করব। তো ফার্স্ট টাইম পরছি, সেই জন্য একটু পরার ইচ্ছা জাগলো, তো এখন তো পরে একবার ট্রাই করে দেখে ঘরে এসেই কিন্তু দেখো একবার পরে নিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কীরকম লাগলো কিন্তু কমেন্টে জানিও। আর একদম কিন্তু পারফেক্ট সাইজ হয়েছে, দেখে বুঝতেই পারছো। কাপড়টাও কিন্তু খুব সুন্দর ছিল, একেবারে কিন্তু নরম ছিল। তারপর হচ্ছে রাতের বেলা, রাতে আজকে কার্তিক পুজো ছিল, সেই জন্য আমাদের ঘরেতে স্পেশাল মেনু হচ্ছে মা বানিয়েছিল ফুলকপির রোস্ট, আর তার সঙ্গে হচ্ছে